জাঁকিয়ে শীত পড়ে গেছে অথচ শীতের সবজি দিয়ে এখনও খিচুড়ি খাওয়া হয়নি? আজই করে ফেলুন শীতের সবজি দিয়ে এইরকম অসাধারণ স্বাদের একটা খিচুড়ি। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে খিচুড়ির রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি কী সবজি নিয়েছি দেখো। নিয়েছি ফুলকপি, গাজর, বিনস, আলু আর কড়াইশুঁটি। প্রথমে ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নেব, তাই কড়াইতে ফুলকপিগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট 2-3 জন্য, গ্যাসের ফ্লেম হাই করে। ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আছে অল্প একটু আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। এবার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। কড়াইতে আমি 4 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এতে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ছোট করেই কেটেছি, কারণ গোবিন্দভোগ চাল দিয়ে আমি খিচুড়িটা করছি, আর গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আলুগুলো একটু ছোট করেই কেটেছি। এবার আলুর পাশে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। এই ফুলকপি আর আলুটা একটু নাড়াচাড়া করে আমি মিনিট 2-3 জন্য কড়াইটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম হাই করে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ফুলকপি আর আলুটা অল্প একটু ভাজা হয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে আমি অন্য সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দেবো প্রথমে গাজর, তারপরে বিনস। গাজর বিনস দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম হাই করে। 2-3 মিনিট পর আবার ঢাকা খুলে দেখলাম যে আরেকটু ভাজতে হবে, তাই আমি ঢাকাটা খুলে রেখেই গ্যাসের ফ্লেম হাই করে আমি সবজিগুলো ভেজে নিলাম। এইবার আমি এতে দেব মশলার পেস্টটা। এখানে যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এতে আবার দেব 1 চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো, দিলাম 1 চামচ নুন। এবার সবগুলো ভালো করে আমি কষাবো। কষিয়ে কড়াইটা ঢেকে দেবো গ্যাসের ফ্লেম লো করে মিনিট 5 জন্য। এদিকে আমি চাল আর ডালটা সিদ্ধ বসাবো, তার জন্য একটা ডেকচিতে জল নিলাম। জলটা গরম হচ্ছে, এদিকে আমি চাল আর ডালটা ধুয়ে নেব। এখানে নিলাম 1 বাটি গোবিন্দভোগ চাল আর সেই বাটিরই মাপ করে 1 বাটি মুগ ডাল। ভালো করে চাল আর ডালটা ধুয়ে নিলাম। এদিকে জলটা গরম হয়ে গেছে, আমি চাল আর ডালটা এর মধ্যে দিয়ে দেব। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। এদিকে সবজিগুলো কষানো হয়ে গেছে, আর একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার আমি সবজিগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি কড়াইটা ঢাকা দিলাম। ঢাকাটা খুলে দেখলাম যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে, তাই আমি গ্যাসটা অফ করে দেব। এদিকে চাল আর ডালটা ফুটে গেছে। যে ফেনাটা উঠেছে সে ফেনাগুলো আমি হাতা দিয়ে তুলে ফেলে দিচ্ছি। ফেনাগুলো যদি না ফেলে দিই তাহলে কিন্তু খিচুড়ির কালারটা ভালো হবে না। এবার ভালো করে চাল আর ডালটাকে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি যে সবজিগুলো কষানো হয়েছে সেগুলো দিয়ে দিলাম। দেখো, এবার ভালো করে সবজিগুলো ভাতের সঙ্গে মিশিয়ে দেব। এবার ওই কড়াইটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালো করে নেড়ে আমি এর মধ্যে এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দেব।
অসাধারণ স্বাদ হয়েছিল বন্ধুরা খিচুড়িটা। আমি পরে ভয়েস দিচ্ছি বলে তাই বলছি। খুবই ভালো হয়েছিল খেতে। তোমরা এইভাবে একবার করে দেখো আর আমাকে কমেন্টে জানিও। দিলাম 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ। যেহেতু আমি সবজিটা কষানোর সময় হলুদ দিয়েছিলাম, তাই এখানে হাফ চামচ হলুদ দিলাম। দিলাম 2 চামচ চিনি। নুন আর চিনির পরিমাণটা তোমরা সবাই বুঝে সুঝেই দিও। আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি যে কোনো রান্নায় অল্প বিস্তর মিষ্টি দিই। এবারে আমি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে ফোড়ন দিলাম। এইগুলোকে ভালো মতো ভেজে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিও প্লিজ। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যারা আমার এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ। এতদিন ধরে তারা আমার পাশে রয়েছে বলে আজ আমি এগিয়ে যেতে পারছি। জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যেটা ভাজলাম সেটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ডেকচিটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এইভাবে একবার হলেও খিচুড়িটা করে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগে। দেখো ডেকচিটা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি আবার সার্ভ করব। দেখো বন্ধুরা খিচুড়িটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। একটু আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজার সঙ্গে এই খিচুড়ি খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে তোমরা জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।